একটা দুধ বের করে রাস্তা রাস্তায় বিবি হারুন এবং লায়লার বিষয়ে বোরকা পরে যে গো সেখানে আবার বলে এই বিবি হারুনের সাথে নাকি অবৈধ সম্পর্ক ছিল লায়লা, আইনের প্রতি অনেক সম্মান জানাই, যেটা কিন্তু প্রিন্স মামুন নিজ মুখে স্বীকার করেছে। ভাই আমি কি আমার কি বাঁচার কোনো অধিকার নাই? ছবির মধ্যে স্পষ্ট ডকুমেন্টসও আছে, জেলে পচে মরবি, তার সাথে আমি নাকি জেলে পচে মরবো, ছবি আছে। ঠিক আছে জীবন লাইফটা হচ্ছে শেষ। আমার কেন জানি আজকে মনে হচ্ছিল, অনেক মনে হচ্ছিল ও বারবার চাচ্ছে যে থাকলে ও যতদিন বেঁচে থাকবে ততদিন মামুন ওর কাঠের পুতুল হয়ে থাকবে, ও যেমনি নাচাবে তেমনি নাচতে হবে মামুনকে, এটাও চাচ্ছে। আমার তো আজকে হুমকি দিয়েছে যে শুধু আইন দিয়ে না আরো কত দিক দিয়ে কত কিছু করবে, এটা দেখি মায়ের বয়স বুঝতে পারলাম, ট্র্যাক করে এসে এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো, কিভাবে বের হবো এখান থেকে, আমি এটা বুঝতে পারছি। ভাই আমি তো তোমার থেকে চাই নেই ভাই, আমি তোমার কাছে ভিক্ষা করে নেই ভাই, তুমি মানসিক আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি অনেক সারপ্রাইজ আমার এখন 2004 যদি আমার বার্থডে হয়, আমি যখন বিয়ে করব আমার বিয়ের বাসরের খাটটা ও যখন বিয়ে হবে, ও যখন বিয়ে করবে, ও যে এলাকায় থাকবে সেই পুরো এলাকাটার লাইটিং আমি করে দিব। সে যেখানে বিয়ে করবে সেই বিয়ের অনুষ্ঠানে যত গেস্ট, আমার ধারণা যে ও যেহেতু এত ফেমাস একজন মানুষ, ও হয়তো স্টেডিয়ামে বিয়ে করবে, স্টেডিয়ামের ভাড়া এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমি করে দিব। এবং যেরকম বলছে ওর বিয়ের বাসরটা করে দিতে, ওর বিয়ের বাসরটা হবে ওর নতুন বাড়িতে, সেই নতুন বাড়ি আমি পুরোটা সাজিয়ে দিব, ওর খাট আমি সাজিয়ে দিব বাসর ঘরে, এবং ও হানিমুনে যাবে, আমি সেটা ঠিক করে দিব। হানিমুনে কোথায় যাবে না, আমি হানিমুনে যাব না, ও হানিমুনে যাবে, আমি বলে দেই ওর হানিমুন হবে সাউথ আফ্রিকাতে। মোবাইল দেখে তাদের এসব কুকীর্তি দেখে, তারা মিডিয়াতে একবারে মিডিয়ার মানে কি বলবো যে মিডিয়াটাকে একবারে তছনছ করে দিচ্ছে। কয়েকটা বেয়াদব আছে অনলাইনে, যেসব অনলাইনের বেয়াদব মহিলা এবং বেয়াদফেরা আইসা এই সমস্ত কাজগুলা করে, তাদের লিঙ্ক ভাইরাল হয়, তাদের এই ভাইরাল হয়, সেই ভাইরাল হয়। তাদেরকে কি বলা উচিত, তাদেরকে কি করা উচিত, এটা আপনারাই ডিসিশন নিবেন। এবং তাদের বিষয়ে কি করা যায়, তারা এগুলা যে করে, তার সাথে বসে মদ খাচ্ছে এই প্রিন্স মামুন এবং লায়লাকে নিয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন বাসার মধ্যে বসে ওরা ড্রিঙ্কস করছে। এগুলো সব ধরনের তথ্য তাদেরকে নিয়ে আপনাদের কি মতামত, বলতেছিল যে এখন কি ওরা উঠাই নিয়ে আসবে, সেটা আমরা একটু চিলের মতো উঠাই নিয়ে আসবে এখনই জানতে চাই, দেখতে বলছিল চাই। তোমার সাথে কথা আছে, তোমরা আমার ইসে আসো, অনেক দরকার আছে, ডিবি অফিসে আসো, এরকম ভাবে ডাকছিল। আচ্ছা তো ডিবি ঘুম পাড়ায় রাখছো আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো, সবকিছু ট্রান্সফার করছে। কেন ভাই যাবো এখন, কেন ভাই যাবো? কাজ শেষ, ভিডিও নেওয়া শেষ, হ্যাঁ ভিডিও নেওয়া শেষ, এই জন্য বাসায় যাও। এই মহিলা ভাই আমাকে পাঁচটা মামলা করছে, 5টা মামলা, একটা না 5টা মামলা করছে। আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা, এতই কেনা ওর কাছে, ওর বাপদাদার আইন, ও যেভাবে বলে সেভাবেই মামলা হয়, পদে পদে মামলা হয় ভাই, পদে পদে মামলা হয়, যেভাবে বলে সেভাবেই মামলা হয়। কেন আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে, কারণ ও বিবাহিত, আমার কাছে লুকাইছে 4টা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই, ওর সংসার হয় নাই, ও ইভেন ও প্রেমও করে নাই, এটা বলে রাখছে 4টা বছর। যখন 4 বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত, ওর সংসার আছে, সবকিছু আছে, সবকিছু ছেড়ে ও এরকম করতেছে, তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি। আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে, অগণিত মামলা দিয়ে দিছে। এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে, আর কয়েকটা মামলা দিবে। হ্যাঁ সরকার তোর কিনা, আইন তোর কেনা, ওর বাপদাদার গোলাম না, ওর যেমনি করবে এমনি চলবো। আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন, বস্তির পোলা পাইন, আঙ্গ কথায় কোনো কিছু চলবো না ভাই, আমগো কথায় কোনো কিছু চলবো না এই দুনিয়াতে। আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল, এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল। জন্ম কেন নিচ্ছে এই পৃথিবীতে, এটাই সবচেয়ে বড় ভুল। জন্ম নেওয়ার সাথে সাথে মরে যেতাম, সেটাই ভালো ছিল, বুঝছেন? আমার বলার কোনো ভাষা নেই, আর কোনো কিছু নেই। আমি ওর কোনো ধরনের ভাষা ইউজ করতে চাই না, কোনো ধরনের কথা বলতে চাই না। আপনাদেরকে সাক্ষী রাখলাম, তোমার বাসায় তো আমি ইচ্ছা করে আসি নাই, তোমার বাসায় তুমি আনাইছো, তুমি ব্ল্যাকমেল করে আনাইছো, তুমি মামলা তুলবা না, এটা করবা না, সেটা করবা না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি আর মন রক্ষা করে চলতে পারবো না ও। আর আমার একটা স্ক্যান্ডাল যদি আসে, সেটার জন্য দায়ী থাকবে লায়লা। আমার প্রত্যেকটা খারাপ কাজের জন্য দায়ী থাকবে এই মহিলা, 100% দায়ী থাকবে।
আমি কি ছিলাম, তুমি কি ছিলা? ডিভোর্সি মহিলা, 2টা সংসার করতে পারো না, স্টুপিড কোথাকার, জানোয়ার কোথাকার, অভদ্র মহিলা, বেয়াদব মহিলা, যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ। 50 বছর হয়ে গেছে গা, 50টা বছর হয়েছে আমার, মাত্র সবে কয় বছর আমার, সবে কয় বছর? তোর অর্ধেকেরও কম আমার বয়স, তোর অর্ধেকেরও কম। কি চালটা চালস তুই? তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করছিস, ওদিকে সম্পর্ক নষ্ট করস, সব দিকে সম্পর্ক নষ্ট করস। মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস, অবশ্যই। মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, মানে একদম একবারে ছিন্নমূল করে দিচ্ছ আমাকে। আমি কি করবো ভাই, আমি কি করবো, কোথায় যাবো? আপনারা একটু আমার বুদ্ধি দেন ভাই, আমার সাজেশন দেন। অনেকের কাছে নাটক নাটক বলতেছেন অনেকে, নাটক কম করো ভাই। নাটকের কি আছে ভাই, নাটকের কি আছে? ও জীবনটা নাটকই বানায় ফেলছে ভাই। আসলেই এখন এখন যতই আমি আমার আবেগের কথা বলি বা আমার দুর্বলতার কথা বলি, কোনো লাভ নেই, সবই এখন নাটক মনে হবে। কারণ ও জীবনটা নাটক বানায় ফেলছে, আমার জীবনটা নাটক বানায় ফেলছে অলরেডি। কেন বানাইছে? ওর সাথে যে মারামারি হয়েছে, ও আমাকে চুল ধরে টানছে, থাপড়াইছে, ঘুষাইছে, সেইগুলোর কোনো কথাই ও বললো না। হ্যাঁ, ওরে আমি একটা চর দিছি কেন, ওরে 2টা থাপড় দিছি কেন, সেটা নিয়ে লাইভ করে, সেটা নিয়ে অ্যাটেম্পট টু মার্ডার কেস করে দিচ্ছে। আপনারা আমাদেরকে কন্টেন্টের নায়ক নায়িকা হিসেবে নেন। আমাদের পার্সোনাল লাইফে কোনো সম্পর্ক নেই। অতীতটা টানি না, মানে আমি যেটা বলতেছিলাম আপনি হয়তো না বুঝে বলেন। এক সময় ভালোবাসতো, তো আমি বলতে চাচ্ছিলাম যেহেতু একসময় লায়লা মামুনকে ভালোবাসতো, এখন আপনারা কোলাবোরেশন পার্টনার বা শুভাকাঙ্ক্ষী একে অপরের, তো মামুনের যেহেতু বিয়ের বয়স হচ্ছে, ধীরে ধীরে বিয়ে করবে, ভবিষ্যতে একজন লাইফ পার্টনার তিনি বেছে নিবে, তো সেখান থেকে যদি মামুন ভবিষ্যতে কখন লাইফ পার্টনার বেছে নেয়, লাইলাকে ইনভাইট করবেন কিনা? অবশ্যই, কেন ইনভাইট করবো না? ও আমার শুভাকাঙ্ক্ষী, ওই তো আমার সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে। লাইলা আপনার তুমি দিবা না বাসর একটা সাজায়? বলো, মুখে বলো।